আমাদের অনেক বড় একটা মেডিসিন এবং একটা পলিটেস্ট মেডিসিন। অ্যানাকার্ডিয়াম সম্পর্কে আমি সবসময় যে কোনো মেডিসিন আলোচনা করতে গিয়ে আমার যে ল্যাকিংস গুলো ছিল, আমি আগে এগুলো নিয়ে একটু আলোচনা করতে পছন্দ করি। সেটা হচ্ছে যে একটা সময় ছিল ছোটবেলায় যখন আমি হোমিও সম্পর্কে বুঝতাম না, কেউ কিছু মনে থাকে না, হ্যাঁ ওকে অ্যানাকার্ডিয়াম 200 এনে রেগুলার খাওয়াও, 5 ফোঁটা করে পানিতে দিয়ে 5 ড্রপ করে দিয়ে ডেইলি একবার করে কন্টিনিউ করো, স্মৃতিশক্তি বাড়বে। ঠিক এভাবে শুনে শুনেই বড় হয়েছে। কিন্তু যখন ভালো কিছু ম্যাথমেটিকা পড়লাম, ব্যাপারটা ছিল একদম উল্টো। মানে এটা আসলে এক্সপ্লেন করার মতো না। ভুলে যায় অ্যানাকার্ডিয়াম ঠিক আছে, কিন্তু অ্যানাকার্ডিয়ামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সে হঠাৎ করে মেমোরি লস করে। খুব ভালো স্টুডেন্ট স্যার, অ্যানাকার্ডিয়াম খুব ভালো একটা মানুষ। দেখা যায় ভালো বলতে এখানে অনেকগুলো পার্সোনালিটি নিয়ে আলোচনা আসবে। ভালো বলতে ধরেন সে অনেক বেশি ক্রুয়েল, লাইক ম্যাডোরের নাম। যাক, এটা ভিন্ন, আমি ওইদিকে পরে যাব। তো অ্যানাকার্ডিয়ামের ব্যাপারটা হচ্ছে যে ও যে কোথাও খুব একটা পরীক্ষা আছে, সে পরীক্ষা দিতে যাবে বা কোথাও পারফর্ম করতে যাবে। পারফরমেন্স অ্যাংজাইটি অনেকগুলো মেডিসিন, জেলসিমিয়াম, লাইকোপোডিয়াম, আর্জেন্টাম, নাইট্রিকাম, অনেক মেডিসিনের মধ্যে আছে। কিন্তু এর সমস্যাটা যেটা হয়, পরীক্ষা দিতে যাবে, গিয়েছে হলে যাবে, লিখতে যাবে, বুম, আমি কি লিখতেছিলাম, কি পরীক্ষা ছিল আজকে, দেখেন, সাডেন লস অফ মেমোরি। দিস ইজ নট ফরগেটফুলনেস। হঠাৎ করে লস, কিচ্ছু নাই, হারায় ফেলছে পুরা। কি পরীক্ষা ছিল আজকে, দেখেন কত ভালো স্টুডেন্ট সে, কিন্তু পরীক্ষা দিতে গেছে, বুম, কিছুই নাই ভিতরে। তো একটু সামনে আগাইলে আমরা ইনশাল্লাহ, এখন এটা নিয়ে আরো অনেক আলোচনা আছে, যেহেতু 2টা লেকচার লাগবে, আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ আমি এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই অ্যানাকার্ডিয়ামের যেখানে যেখানে ভালো কাজ করে, অ্যানাকার্ডিয়াম ব্রেন এবং নার্ভাস সিস্টেম এবং স্কিন, আমাদের ব্রেনের উপরে, আমাদের স্নায়ুতন্ত্রের উপরে এবং আমাদের চামড়ার উপরে, স্কিনের উপরে অ্যানাকার্ডিয়াম খুব ভালো কাজ করে। অ্যানাকার্ডিয়ামের একটা সেন্সেশন আছে, সেন্সেশনটা হচ্ছে, অনুভূতিটা হচ্ছে এরকম, সেন্সেশন অফ এ ফ্লাগ, একটা ফ্লাগ সেন্সেশন থাকে। মারাত্মক পায়খানার বেগ পেয়েছে, খুব পায়খানা ধরেছে, ওয়াশরুমে যেতে হবে, না গেলে কাপড় নষ্ট হয়ে যাবে, দৌড় গেল ওয়াশরুমে, বসলো, যেন একটা ছিপি আটকিয়ে দিয়েছে, আর হচ্ছে না পায়খানা, যতই চেষ্টা করতেছে আর হচ্ছে না। পিকুলিয়ার সিমটম অফ দ্য অ্যানাকার্ডিয়াম, এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। দেখেন, আমরা সবাই বলি, আসলে সত্য কথা বলতে প্লিজ কেউ মনে কষ্ট নেবেন, আমি তো আসলে, আমরা এখানে সবাই মিলে পড়ি, তো হয় কি দিন শেষে আমাদের ম্যাট্রিমেডিকাটা আমাদের ভরসা। আমরা অর্গানন পড়ি, আমরা নিয়ম নীতি পড়ি, আমরা ক্রনিক ডিজিজ পড়ি, আমরা অনেকগুলো বই পড়ি, কিন্তু আমরা ওগুলা আমরা ম্যাট্রিমেডিকা জেনে ওগুলা অনুযায়ী আমরা মেডিসিন গুলো অ্যাপ্লাই করি বা অবজারভেশন রাখি। কিন্তু যেখানে একটা মেডিসিন বারবার পড়লে আমাদের মনে থাকে, সিমটম গুলো যদিও আমরা সবাই জানি, এরপর একটু বারবার পড়া, তো একটা সেন্সেশন থাকে, প্লাগ সেন্সেশন থাকে। এটা কিন্তু জেনারেল সিমটম অ্যানাকার্ডিয়ামের, প্লাগ সেন্সেশনটা, প্লাগ আছে যেন এরকম। আর একটা হচ্ছে ব্যান্ড সেন্সেশন থাকে। হ্যাঁ, এর মডালিটিস গুলো যদি আমরা একটু দেখি, যে মানসিক পরিশ্রম করলে অ্যানাকার্ডিয়ামের সকল সমস্যাগুলো বাড়ে, ইমোশনে অ্যানাকার্ডিয়ামের সকল সমস্যাগুলো বাড়ে, স্পেশালি অ্যাঙ্গার থেকে প্যাথোলজি যদি ডেভেলপ করে, আমরা স্ট্যাফিস চিন্তা করতে পারি, কলোসেন চিন্তা করতে পারি, দুইটা সেম গ্রেডের রেমেডি। যাই হোক, এখানের মধ্যে আমরা সেন্সেশন, এদের মধ্যে যে সেন্সেশন দেখতে পাই সেটা হচ্ছে যে ফ্লাক্স সেন্সেশন থাকে, ব্যান্ড সেন্সেশন থাকে, ইমোশন, এদের সমস্যাগুলো বাড়ে, যে রাগের পরে এদের সমস্যাগুলো বাড়ে, এদের খেলে উপশম ঘটে। হ্যাঁ, খাওয়ার সময় অথবা খাওয়ার পরে, দুইটাই করতে পারে, যেটা ভিতলগাছ বলেছেন, যে ইটিং হোয়াইল অর আফটার, যখন সে খাচ্ছে ওই মোমেন্টে উপশম হয়, বা দেখা যাচ্ছে যে ইটিং আফটার, খাওয়ার পরে উপশমটা হয় অ্যানাকার্ডিয়ামের। যে ইটিং এ অ্যানাকার্ডিয়ামের অ্যামেলেশন, এটা অবশ্যই একটা রেড লাইন সিমটম অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্রে। এই ইটিং এ এর ম্যাক্সিমাম কমপ্লেন গুলার উপশম ঘটে। আচ্ছা, আরেকটু যদি আমরা দেখি, যে হঠাৎ করে মেমোরি লস করে, সাডেন লস অফ মেমোরি, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে কোনো জায়গায় কোনো কিছু পরীক্ষা দিতে যাবে, কোনো কিছু লিখতে যাবে, একটা তো হচ্ছে ভুলে যাও, আমি কি লিখবো, কি পড়বো, প্রথম লাইনটা কি ছিল, ওয়ার্ড কি ছিল, অনেক মেডিসিন আছে আমাদের এগুলা। কিন্তু অ্যানাকার্ডিয়ামের ব্যাপারটা যেটা হচ্ছে, বুম, কিছুই মনে নাই, সব হারিয়ে ফেলছে। আচ্ছা, তো এখানে যে দেখি, পেন ইন দ্য স্টোমাক হয় নিজে এমটি, যখন পেট খালি হয়ে যায় তখন পেটের মধ্যে ব্যথা করে, যেটা খেলে কমে, পেট ব্যথা খেলে কমে অ্যানাকার্ডিয়ামের। ফ্রিকুয়েন্ট অ্যান্ড ইনইফেকচুয়াল ডিজায়ার ফর স্টুল উইথ সেন্স অফ লাম্প অর ফ্লাগ ইন অ্যানাস। দেখেন যে ফ্রিকুয়েন্ট আর্জিং হয়, যে ঘন ঘন পায়খানার বেগ ধরতেছে, বা ডিজায়ার ফর স্টুল, ওয়াশরুমে যেতে হবে, উইথ, এটা ফ্রিকুয়েন্ট আর ইনইফেকচুয়াল আর্জিং, ঘন ঘন এবং ইনইফেকচুয়াল, আরেকটু হলে যেন ভালো হতো, আরেকটু হলে যেন ভালো হতো। রেমেডি ইজ দ্য সালফার অ্যান্ড নাক্স ভূমিকা। সালফার নাক্স ভূমিকার মধ্যে জিনিসগুলো আমরা দেখতে পাই, আরো কয়েকটা রেমেডি আছে। কিন্তু অ্যানাকার্ডিয়ামকে কেন চিন্তা করবো? ওই যে বললাম, মারাত্মক পায়খানার বেগ হলে ভালো হতো, বাথরুমে গিয়ে বসেছে, ফ্লাক্স সেন্সেশন,
যাচ্ছে না, ছিপি আটকিয়ে দিয়েছে একদম। আচ্ছা, তাহলে যে ফ্রিকুয়েন্ট এন্ড ইনইফেক্চুয়াল ডিজায়ার ফর স্টুল, ঘন ঘন বেগ হয়, যেমন ফলপ্রদ হচ্ছে না, গেল যে স্টুলটা পাস হচ্ছে, স্টুলটা পাস হচ্ছে না, কিন্তু যেন একটা লাম্প অর ফ্লাক্স সেন্সেশন আছে অ্যানাসের মধ্যে, যে একটা লাম্প আছে বা একটা ফ্লাগ আছে অ্যানাসের মধ্যে, এরকম একটা অনুভূতি থাকে। আচ্ছা, আর অ্যানাকার্ডিয়ামের আরেকটা জিনিস আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, যে তার যেন দুইটা মন, একটা মন বলতেছে তুমি এটা করো, আরেকটা মন বলতেছে তুমি ওটা করো। একটা মানুষের মধ্যে দুইটা অর্ডার আসতেছে, তুমি ডানে যাও, তুমি বামে যাও, তুমি এটা করো, তুমি ওটা করো। দেখেন, একটা মানুষের মাঝে দুইটা উইল আসছে। ইনশাল্লাহ সামনে এটা নিয়ে অনেক আলোচনা করবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। আমরা কনফিডেন্সের যদি ঘাটতি দেখি, আমাদের লাইকোপোডিয়াম আছে, জেলসিমিয়াম আছে, আমাদের হিউজ রেমেডি আছে এখানের মধ্যে, কিন্তু অ্যানাকার্ডিয়ামের মধ্যে যে কনফিডেন্সের যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়েছে। আচ্ছা, আর আমরা যদি সবসময় চিন্তা করি যে আমাদের যদি ক্রুয়েল রেমেডি গুলা, যে রেমেডি গুলা আমাদের যে ক্রুয়েল আছে, যে খুব নির্দয়, মানে কি বলবো, মানে মারাত্মক রকমের নির্দয়, এই রেমেডি গুলো যদি আমরা দেখি, সবচাইতে বড় নির্দয় হচ্ছে আমাদের অ্যানাকার্ডিয়াম। ইভেন যে অন্যজনের সাফারিং, অন্যজন কষ্ট পাচ্ছে, সেটা দেখে হাসতেছে, অন্যজনের কষ্টতে সে হাসতেছে। ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে অন্যজন কষ্ট পাচ্ছে সে হাসতেছে। সে খুব ক্রুয়েল একটা ব্যক্তি, খুব নির্দয়। ক্রুয়েলিটির মধ্যে আরেকটা মেডিসিন আছে আমাদের, হিপাসাল। তো অ্যানাকার্ডিয়াম মূলত প্রধান নির্দয়, এরপর হিপার আছে, আর অনেকগুলো রেমেডি আছে আমাদের এখানে। আর ম্যাডোরিনামের ব্যাপারটা হচ্ছে নির্দয়ের ব্যাপারে, ম্যাডোরিনামও খুব নির্দয়, তবে ম্যাডোরিনামের ব্যাপারটা একটু ভিন্ন। বাহিরে গেল, আমার একটা বিড়াল খুব পছন্দ হলো, আমি ম্যাডোরাইনাম বিড়ালটা নিয়ে বাসায় আনলাম, খুব আদর করে পাললাম, খুব সেবা যত্ন করলাম এই বিড়ালটার। ওমা, একটু পরে আছাড় দিয়ে বিড়ালটাকে দিলাম মেরে। দেখেন, ব্যাপারটা হচ্ছে শুরুতে ম্যাডোরিনামের মধ্যে কি ঘটলো, খুব দয়া মায়া বিড়ালের প্রতি, খুব দয়া মায়া যে কোনো প্রাণীর প্রতি, কিন্তু বিপরীত পাশে দেখেন সে আছাড় দিয়ে বিড়ালটাকে মেরে ফেলছে। এটা ম্যাডোরাইনাম। আর অ্যানাকার্ডিয়ামের মধ্যে যে ডুয়ালিটিটা আছে, সেটা হচ্ছে উইলের ক্ষেত্রে স্পেশালি, এটা করা উচিত, ওটা করা উচিত, তুমি এটা করো, তুমি ওটা করো, এরকম একটা জিনিস থাকে অ্যানাকার্ডিয়ামের মধ্যে। আচ্ছা, আর কনফিডেন্সের ঘাটতি থাকে এবং সে ক্রুয়েল থাকেন। ইরেসেবল ডিজায়ার টু কার্স এন্ড সয়ার, দেখেন বারবার বদদোয়া দেওয়ার ব্যাপারটা, যে তোমার তোমার এটা হোক, তোমার সেটা ধ্বংস হয়ে যাক, বারবার বদদোয়া, যেটা নাইট্রিক অ্যাসিডের মধ্যে দেখতে পাই আমরা, এবং কার্স করে বারবার। কিন্তু অ্যানাকার্ডিয়াম আর নাইট্রিক অ্যাসিডের মধ্যে কিছু পার্থক্য আছে। নাইট্রিক অ্যাসিডের ব্যাপারটা হচ্ছে আনমুভড বাই অ্যাপোলজি, তুমি আমার সাথে এই কাজটা করেছো, পা ধুয়ে তুমি ঝুলে থাকলে আমি তোমাকে ক্ষমা করবো না, দিস ইজ দ্য নাইট্রিক অ্যাসিড, সম্ভব না ক্ষমা করা তোমাকে, আনমুভড, এক ফোঁটা নড়াতে পারবেন না আপনি নাইট্রিক অ্যাসিডকে। কিন্তু অ্যানাকার্ডিয়ামের ব্যাপারটা হচ্ছে, তুই আজকে আমি বিপদে পড়লাম, আমাকে হেল্প করলি না, তো আমারও দিন আসবে, তোর আল্লাহ এগুলো রাখবে না। দেখেন, অ্যানাকার্ডিয়ামের ব্যাপারটা হচ্ছে, সে যে কার্স করে, কার্সের ব্যাপারটা হচ্ছে রিভেন্সফুল, সে রিভেন্সের মতো কার্স করে, যে সে প্রতিশোধ নিবে, ভবিষ্যতে আমারও হবে, তখন আমি তোমাকে হেল্প করবো না, তোর এগুলো থাকবে না। অ্যানাকার্ডিয়াম মূলত এভাবে কাজ করতে থাকে, এবং বারবার প্রতিজ্ঞা করে, কথা বলতে গিয়ে বারবার প্রতিজ্ঞা করে, আল্লাহর কসম করে বলতেছে, বিশ্বাস করেন আমাকে, বারবার বারবার প্রতিজ্ঞা করতেছে। তাহলে এই অ্যানাকার্ডিয়াম সম্পর্কে আমরা এতটুকুর মধ্যে যেটুকু আমরা শিখলাম, যে এর মধ্যে একটা ফ্লাক্স সেন্সেশন থাকে, যেটা যে কোনো জায়গায় হতে পারে, স্পেশালি রেকটামের মধ্যে ইনফেকচুয়াল আর্জিং হয় বারবার অ্যানাকার্ডিয়ামের মধ্যে, একটু যদি পায়খানাটা হতো ভালো হতো, একটু যদি যেতে পারতাম ভালো হতো, কিন্তু না, যেতে হচ্ছে না, ফলপ্রসূ হচ্ছে না, বারবার হঠাৎ করে মেমোরি লস করার প্রবণতা থাকে, সাডেনলি হঠাৎ করে মেমোরি লস করে বসেছে। স্টোমাকের মধ্যে পেইন হয়, বা স্টোমাকে যে কোনো কমপ্লেন থাকুক, ফিজিক্যালি যে কোনো কমপ্লেন থাকুক, অ্যানাকার্ডিয়াম খেলে উপশম হয়। এখানে লাইকোপোডিয়ামের সাথে আমাদেরকে একটু মনে রাখতে হবে অ্যানাকার্ডিয়ামকে, যে ব্যাপারটা হচ্ছে লাইকোপোডিয়ামের মধ্যেও, যে লাইকোপোডিয়াম যদি কোনো কিছু, যদি একটা মিল মিস করে, সামহাউ সে দুপুরের খাবারটা মিস করলো, লাইকোপোডিয়াম আর টলারেট করতে পারবে না, বিকাল পর্যন্ত তার ফ্লুয়েল থাকবে না। একটা মিল মিস করলে লাইকোপোডিয়ামের অবস্থা খারাপ হয়ে যায়। সালফারের মধ্যে আরো অনেকগুলো রেমেডির মধ্যে এটা আছে। আর এবং বারবার কার্স করার একটা প্রবণতা, যেটা নাইট্রিক অ্যাসিডের সাথে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিডের ব্যাপারটা হচ্ছে ক্ষমা করবে না আপনাকে, আর অ্যানাকার্ডিয়াম ব্যাপারটা হচ্ছে, তুই তো আজকে আমাকে হেল্প করলি না, আমারও সময় আসবে, তখন আমি তোকে হেল্প করবো। আচ্ছা, আর আরেকটু যদি দেখি আমরা, এটা হার্টলেস পার্সন হয়, যে হার্টলেস পার্সন যদি বলা হয়, যে হৃদয়হীন ব্যক্তি যদি আমরা কখনো পাই, স্পেশাল এনিমেলসদের প্রতি, আপনি এটাকে যদি ইথুজের বিপরীত পাশে দাঁড় করিয়ে দেন, আমার কাছে মনে সুন্দর লাগবে। কেন সুন্দর লাগবে? যদি আপনি ইথুজের দিকে একটু দৃষ্টি বুলান,
দৃষ্টি দেন, দেখবেন এই সুতার পেশেন্ট গুলা, স্পেশালি অ্যাডাল্ট পার্সন গুলা, এই যে অনেকগুলো প্যাট কালেক্ট করে, পোষা প্রাণী কালেক্ট করে এদেরকে পালে, এক পর্যায়ে সে এগুলার প্রোটেক্টর হয়ে পড়ে, সেগুলোকে ছাড়া থাকতে পারে না। ইভেন সে পোষা পাখি প্রাণীর সাথে কথা পর্যন্ত বলে, তাদের ভাষাটা অন্তত বুঝতে পারে এরকম এই থুজার মধ্যে। কিন্তু অ্যানাকার্ডিয়ামের মধ্যে দেখা যায় যে সে এগুলোর প্রতি খুব নির্দয় থাকে, খুবই নির্দয় থাকে। দ্য পেশেন্ট যে এই রোগীগুলো যেগুলো আছে, এটার মধ্যে তাদের মধ্যে দুইটা দ্বন্দ্ব দেখা যায়। আমি একটু ব্যাখ্যা করি। দ্য পেশেন্ট যে এক্সপিরিয়েন্স গ্রেট কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব দেখা যায়, হ্যাভিং টু অপোজিং উইল, তার মধ্যে দুইটা ইচ্ছা শক্তি থাকে, বিপরীতমুখী ইচ্ছা শক্তি থাকে। এ বলে এটা করো, ও বলে এটা করবা না। আর সিভিয়ার ফিলিং অফ ইনফেরিয়রিটি, সে একদম হীনমন্যতায় ভুগে। অ্যানাকার্ডিয়াম হীনমন্যতা কেন ভুগে? ওই যে একটা তো হচ্ছে আমার কনফিডেন্স আর ল্যাকিং, হবে না, পারবো কিনা আমি, আমাকে তারা হবে কিনা। কিন্তু অ্যানাকার্ডিয়ামের ব্যাপারটা হচ্ছে ওইটা, যে সে যখন পারফরমেন্স করতে যাচ্ছে, সে যখন কিছু করতে যাচ্ছে অ্যানাকার্ডিয়াম, সে হঠাৎ করে কি যেন বলতে, কি যেন লিখবো, পরীক্ষা কি ছিল, মানে সাবজেক্ট হারায় ফেলছে সে। দেখেন কত ব্রিলিয়ান্ট, সাবজেক্ট ভুলে গেছে কি পরীক্ষা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, এবং এর এর মানে যে আত্মসম্মান খুব হীনমন্যতা ভুগে, যে ইনফেরিয়রিটিতে একদম হীনমন্যতা ভুগে, তারা আত্মসম্মান নাই, এরকম একটা অবস্থা অ্যানাকার্ডিয়াম ভুগতে থাকে। আচ্ছা, আবার এটা তো হচ্ছে অ্যানাকার্ডিয়ামের একটা টাইপ। অ্যানাকার্ডিয়ামের এক পার্সনটা প্রধানত এরকম হয়। আরেকটা টাইপ অ্যানাকার্ডিয়াম পেশেন্ট আপনি পেতে পারেন, সেটা হচ্ছে যে সেটা খুব নাইস পার্সন আর খুব সুইট পার্সন, খুব নাইস এবং সুইট পার্সন। তাহলে অ্যানাকার্ডিয়ামের দুইটা রূপ পেলাম। একটা হচ্ছে সে ক্রুয়েলিটি দেখলাম এর মধ্যে, সে খুব ক্রুয়েল এবং সে হীনমন্যতায় ভুগে, আত্মসম্মানহীনতায় ভুগে। এবং অ্যানাকার্ডিয়ামের মধ্যে মনে হয় যেন তার যে দুইটা ইচ্ছা শক্তি আছে, একটা ইচ্ছা শক্তি বলতেছে তুমি এটা করো, আর একটা ইচ্ছা শক্তি বলতেছে না 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 না, এটা করার দরকার নেই। এই জায়গাটা অ্যানাকার্ডিয়ামের খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অ্যানাকার্ডিয়ামকে যদি আমরা আরেকটু দেখি, ডুয়ালিটি অফ টু অপোজিং উইল। ওই যে ডুয়ালিটি, বারবার একটা কথা বলতেছে, তার দুইটা উইল থাকে, একটা বলে এটা করো আর একটা বলে এটা করবা না। আর ল্যাক অফ কনফিডেন্স, তার কনফিডেন্সের ঘাটতি থাকে, যে আমাকে দ্বারা হবে কিনা, আমি পারবো কিনা, কেন হয় এটা আমি বারবার বলতেছিলাম। আর একটা হচ্ছে ক্রুয়েলিটি। অ্যানাকার্ডিয়াম ইজ এক্সট্রিমলি ক্রুয়েল পার্সন, সে খুবই খুবই নির্দয় একটা ব্যক্তি অ্যানাকার্ডিয়াম। আচ্ছা, টু টাইপ অফ ক্রুয়েল অ্যান্ড আনফিলিং, যেটাকে আনসিম্প্যাথেটিক আমরা বলে থাকি, দয়া মায়া নাই, টু টাইপস। একটু মনোযোগ দিই যে অ্যানাকার্ডিয়ামে যে পার্সন গুলো আছে, আসলে আমি এই জায়গাগুলো একটু বারবার বলে, যে ব্যাপারটা হচ্ছে আমরা ধরেন এই যে সময়টা আমরা এখানে আমরা একটু পড়তেছি বা আমরা একটু সময় দিচ্ছি, যাতে এখান থেকে আমরা কিছু মনে করে নিয়ে বাসায় ফিরি, কিছু মনে করে নিয়ে প্র্যাকটিস ল্যাবে কাজে লাগাইতে পারি। নাহলে এই সময়টা আমার লাইফে বৃথাই চলে গেল, নাহলে এই সময় এমন একটা কাজ করলো, আমার অন্য একটা কাজ এগিয়ে যেত। এই অ্যানাকার্ডিয়ামের দুইটা টাইপ থাকে, যে টু টাইপস থাকে অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্রে, দুইটা রকম থাকে। একটা হচ্ছে ক্রুয়েল, খুব নির্দয়, বা দেখা গেল যে দয়া মায়াহীন, কোন প্রকার সিম্প্যাথি নাই, আনসিম্প্যাথেটিক পার্সন, দয়া মায়াহীন ব্যক্তি, ম্যালেসিয়াস, বিদ্বেষ পরায়ণ একটা ব্যক্তি। স্যাডিস্টিক থাকে এবং হেল্পলেস, অসহায়, হোপলেস, এবং হচ্ছে যে প্রেজেন্টিং, কাকুতি মিনতি করে। আর নিডলি অ্যান্ড ইনসিকিউর, নিডি হচ্ছে অভাবী থাকে, অ্যান্ড ইনসিকিউর নিরাপত্তাহীনতায় ভুগে। কন্ট্রাডিকশন অফ উইল, ওই যে মানে মানে মতানৈক্য বলা চলে এটাকে, যে কন্ট্রাডিকশন থাকে এর মধ্যে, স্ট্রংলি কন্ট্রাডিকশন থাকে, তুমি এটা করো, তুমি এটা করবা না, তুমি এদিকে যাও, তুমি এদিকে যাবা না, ইচ্ছা শক্তির বিপক্ষে আর কি তার সাথে। সেন্স অফ ডুয়ালিটি। থিংস হি হ্যাভ টু উইলস, সে মনে করে অ্যানাকার্ডিয়াম তার দুইটা ইচ্ছা শক্তি আছে। স্যার আমার কাছে মনে হয় আমাকে জন্য দুইটা ইচ্ছা, আমাকে একজন বলেছে তুমি এদিকে যাও, কেউ বল তুমি এদিকে যাও। স্যার আমি দ্বিধাহীনতায় ভুগি। কেন দ্বিধাহীনতায় ভুগান? ডিসিশন নিতে পারেন না? পারি না। কেন ডিসিশন নিতে পারেন না? আমি দ্বিধাদ্বন্দ্বহীনতায় ভুগি। আমার মন চাচ্ছে এটা করো, না 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 তুমি এটা না, এটা করো। এই যে এটা যে দুইটা অর্ডার আসতেছে ব্রেন থেকে, যে অ্যানাকার্ডিয়ামের মধ্যে স্ট্রংলি ডুয়ালিটি থাকে। এটা কিন্তু অ্যানাকার্ডিয়ামের অন্যতম একটা কিনোট। আচ্ছা, গ্রেট ল্যাক অফ কনফিডেন্স, হ্যাঁ, খুব যে হীনমন্যতা, যে কনফিডেন্সের খুব ঘাটতি থাকে অ্যানাকার্ডিয়ামের মধ্যে। আমি এটা পারবো কিনা, আমাকে দ্বারা হবে কিনা, ওই যে লস অফ মেমোরি, মেইন কজেশন কিন্তু অ্যানাকার্ডিয়ামের প্রধানত এটা থাকে। উইথ ইনফেরিয়রিটি কমপ্লেক্স, ডিজায়ার টু বি কার্স, ওই যে বারবার বলতেছিলাম যেটা, আজকে তোর আছে তো, আমাকে হেল্প করলি না, ইনশাল্লাহ আমারও হবে, আমিও তোকে হেল্প করবো। কার্স করতেছে কিন্তু সেটা রিভেঞ্জফুল কার্স।
মেলেসিয়াস বিদ্বেষপূরণ, এন্ড মিসিবিয়াস থাকে এন্ড উইক থাকে। আর একটা হচ্ছে অ্যাবসেন্স অফ মোরাল ফিলিং। দেখেন যে আমরা যে সমাজে কিছু অনৈতিক ব্যক্তি পাই, যেগুলো নৈতিক কর্মকাণ্ডের সাথে তারা থাকে না, নীতি নৈতিকতা বলতে কিছুই থাকে না এর মধ্যে। এই যে মোরাল যে ফিলিংটা থাকার কথা, হ্যাঁ, এটা একদম থাকে না। এরা একদম ক্রিমিনাল টাইপ হয়। অ্যানাকার্ডিয়ামের ব্যাপারটা এটার সবচাইতে বড় কিছু মেডিসিন বলি, এই যে নীতি নৈতিকতাহীনতা বুঝে দেয়। এই যে পার্সন গুলো আছে যাদের মধ্যে নীতি নৈতিকতা দয়া মায়া বলতে কোনো কিছু নাই, কোথাও কোনো সে ব্যাদ বিচার করে না, অবশ্যই বেলাডোনা, হায়াসিয়ামাস, স্টামোনিয়াম এবং ভিরেট্রামকে মনে রাখবেন, চারটা রেমেডি বড় মেডিসিন। এদের মধ্যে মোরাল ফিলিং নাই বললেই চলে। সেকেন্ড গ্রেডে আমাদের অ্যানাকার্ডিয়াম, বুফো আছে, কেলিব্রোম, লরোসিরাস, প্লাটিনা, সিপিয়া, ট্যারেন্টুলা আছে। তবে বড় মেডিসিন হচ্ছে আমাদের বেলাডোনা, হায়াস, স্টামোনিয়া এবং ভিরেট্রাম এবং অ্যানাকার্ডিয়ামও। অ্যানাকার্ডিয়ামের ব্যাপারটা হচ্ছে আপনি যখন সবগুলো জায়গায় একসাথে করতে পারবেন, তার মতো ক্রিটিক্যাল এবং ক্রিমিনাল ব্যক্তি দ্বিতীয় আরেকটা নাই। সে কি আশ্চর্য কথাবার্তা, আমি আপনাকে হেল্প নাই করতে পারি, কাজ করবেন তাই বলে আপনি কি আমার কাছ থেকে টাকা পাও না যে আপনাকে আমাকে দিতেই হবে, হলে আমাকে দিবেন না, কথা এটা কোনো দয়া মায়ের কোনো নাম গন্ধ আপনার মধ্যে নাই। একটু তো সিম্প্যাথেটিক হওয়া উচিত। নো সিম্প্যাথি, এক্সট্রিমলি ক্রুয়েল পারসন। দয়া মায়া বলে কোনো কিছু তার মধ্যে নাই। যাই হোক, এখন সাডেন লস অফ মেমোরি অ্যাজ মাইন্ড ইজ ব্লক। মানসিকতা সবকিছু ব্লক হয়ে গেছে, একদম কিচ্ছুই আসতেছে না ভিতর থেকে আমার। দেখেন একটু নোট করা উচিত জায়গাটা, যে সাডেন লস অফ মেমোরি, হঠাৎ করে মেমোরি লস করতে ফেলতেছে একদম অ্যানাকার্ডিয়াম, যেন ব্রেন আমাকে সবকিছু ব্লক করে দিয়েছে, কিছুই আসতেছে না আমার ব্রেন থেকে। আমি এই যে নাইট ক্লাস আমি পড়তেছি আপনাদের সাথে, একটু অ্যানাকার্ডিয়াম ক্লাস কি পড়বো আমি এখানে গিয়ে, কি যেন পড়া ছিল, কেমন ছিল অ্যানাকার্ডিয়ামের পার্সনটা। অথচ অ্যানাকার্ডিয়াম সম্পর্কে আমি এর আগে যথেষ্ট পড়েছি, এরপর আমার এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে যদি আমি অ্যানাকার্ডিয়ামের পার্সন। আচ্ছা, আরেকটা হচ্ছে সেন্সেশন অফ ফ্লাগ সেন্সেশন। এই যে অনুভূতির কথা আমি শুরুতেও বলেছিলাম অ্যানাকার্ডিয়াম সম্পর্কে, একটা ফ্লাগ সেন্সেশন থাকে বডির যে কোনো জায়গার মধ্যে। এটা কিন্তু জেনারেল সিমটম, স্পেশালি হেডের মধ্যে, মাথার মধ্যে, চেস্টের মধ্যে, এয়ার, আই, অ্যাবডোমেন এন্ড রেকটামের মধ্যেও আছে। যদিও ভিতরকার রেকটামকে উল্লেখ করে নাই, যে অ্যানাসের মধ্যে ফ্লাগ সেন্সেশন আছে, সেন্সেশন অফ ফ্লাগ ইন দ্য ভেরিয়াস পার্ট, স্পেশালি ইন হেড, মাথার মধ্যে, বুকের মধ্যে, কানের মধ্যে, চোখের মধ্যে, পেটের মধ্যে একটা ফ্লাগ সেন্সেশন, একটা ফ্লাগ ঢুকে রাখছে। কনস্ট্রিকশন, সেন্সেশন অফ ব্যান্ড অ্যারাউন্ড দ্য সিঙ্গেল পার্ট লাইক হেড, মাথার মধ্যে একটা ব্যান্ড পরিহিত অবস্থায় আছে, বারবার সরাচ্ছে, মনে হয় ব্যান্ড লাগায় রাখছে, তাহলে আমরা পেলাম কনস্ট্রিকশন, সেন্সেশন অফ ব্যান্ড অ্যারাউন্ড এ সিঙ্গেল পার্ট, বডির কোন একটা সিঙ্গেল পার্টের মধ্যে যেন একটা ব্যান্ড লাগায় রাখছে। সেটা মাথা হতে পারে, হাঁটু হতে পারে, ব্যাক হতে পারে, যে কোনো জায়গার মধ্যে হতে পারে। আচ্ছা, ইরাপশন ইজ ইনটলারেবল, চুলকানিগুলো অসহনীয়, ফুসকুড়িগুলো অসহনীয় হয়, ভলপচাস ইসিং হয়, হ্যাঁ, যে সুখকর চুলকানি হয়, যেটা গরম বিছানায় গেলে বৃদ্ধি পায়। আচ্ছা, এর অনেক যত বেশি চুলকায় তত বেশি চুলকাইতে থাকে, এবং এক পর্যায়ে চুলকাতে সে একদম হতাশ হয়ে পড়ে, যেটা সোরিনামের মধ্যে আমরা দেখি, এটা অ্যানাকার্ডিয়ামের মধ্যেও আছে। এর উপশমটা হচ্ছে, এর বৃদ্ধিটা হচ্ছে রাবিং। কোনো কমপ্লেইন যদি থাকে, এটার মধ্যে রাব করলে, মর্দন করলে সমস্যাটা বেড়ে যায়। লেইং অন সাইড, যেই সাইডে প্রবলেম, সাইড হয়ে যদি শোয়, এই সমস্যাগুলো বেড়ে যায়। নড়াচড়া, অ্যানাকার্ডিয়ামের সমস্যাগুলো বৃদ্ধি পায়। উপশম হয় কখন? যদি সে খায়। যে খেলে, দেখেন দুইটা জিনিস, খাওয়ার সময় শুরু করেছে উপশম হতে পারে, বা খাওয়া শেষ এরপরে উপশম হতে শুরু করেছে, দুইটাই হতে পারে অ্যানাকার্ডিয়ামের মধ্যে। লাইকোপোডিয়াম, প্লাটিনা এবং পালসিডিলার সাথে কম্পেয়ার করতে হবে। এখানে ব্যারেটা কার্ভের কিছু কথা আসতে পারে, সেটা হচ্ছে যে কনফিডেন্সের ঘাটতি থাকে, এটা ব্যারেটা কার্ভের মধ্যে স্ট্রংলি আছে। কার্সিং এর প্রবণতা নাইট্রিক অ্যাসিড, হায়াসের মধ্যেও আছে। হায়াসের ব্যাপারটা পুরো ভিন্ন। নাক্সফোমের মধ্যে অ্যাঙ্গার আছে এবং সে কার্স করে। আচ্ছা, এতটুকু। আর এটা যদি আরেকটু পড়ি, যে দেখা যায় স্মরণ শক্তি যদি কোনো হ্রাস পায়, যে কোনো নাম বা কিছু মনে থাকে না। আমি যদি একটু বলি, ফ্লুরিক অ্যাসিড বলেন, লাইকো বলেন, ম্যাডোসিফিলিনাম, রাস্টক, সালফাস, সোডিয়াম, এদের ক্ষেত্রে তারিখ মনে থাকে না, লোকের নাম মনে থাকে না, নিজের ঘরকে ভুল মনে থাকে না। এটা গুরুত্বপূর্ণ। রুগী দেখা যায় যে আপনি এখানে যদি দেখেন যে কোনো বৃদ্ধ ব্যক্তি যে স্মৃতিশক্তি হ্রাসে যদি অ্যানাকার্ডিয়ামের লক্ষণ মিলে, যে হঠাৎ করে মেমোরি লস করতেছে, বাসা চিনতে পারতেছে না, যে ওই যে বললাম না, মাইন্ডটা টোটালি ব্লক হয়ে যায়, কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, কি বলা উচিত, এরকম যদি ব্লক হয়ে যায়, অবশ্যই অ্যানাকার্ডিয়ামকে স্মরণ করা উচিত শুরুতেই।
আচ্ছা, আর এর মধ্যে যে যে সর্বদা অকথ্য ভাষা গালিগালাজ করে, যে খুব গালিগালাজ করতে থাকে, অ্যাবিউসিভ ভাষা ইউজ করে অ্যানাকার্ডিয়াম, এবং শপথ করার খুব ইচ্ছা থাকে, বারবার শপথ করে এই নামে সেই নামে বারবার শপথ করতে থাকে। মনে হয় যেন শরীরের কোনো জায়গার মধ্যে ব্যান্ড দিয়ে বাঁধা আছে, সেটা মলদা, চোখ, যে কোনো জায়গা হতে পারে। এবং নিজের প্রতি কনফিডেন্স থাকে না, এবং আত্মসম্মান বোধ বলতে কিছু অ্যানাকার্ডিয়ামের মধ্যে থাকে না। তার মধ্যে মনে হয় যেন দুইটা ইচ্ছা আছে, একটা বলে এটা করো আর একটা বলে এটা করো। প্রত্যেকজনকে সাসপিসিয়াসনেস কিন্তু আছে অ্যানাকার্ডিয়ামের মধ্যে। আমাদের যে সন্দেহ প্রবণতা যতগুলো মেডিসিন আছে, এর মধ্যে সবচাইতে বড় মেডিসিন হচ্ছে কিন্তু আমাদের এই লাইকোপোডিয়াম। সবচাইতে বড় সন্দেহ প্রবণ সে, সবকিছুতে সে সন্দেহ করবে, সবকিছুতে সন্দেহ করবে সে। এবং অ্যানাকার্ডিয়াম একটা ফার্স্ট গ্রেডের রেমেডি সন্দেহ প্রবণতার মধ্যে। আচ্ছা, সে খুব সন্দেহ প্রবণ হয়ে থাকে, মনে দয়া মায়া তো কোনো রকমই থাকে না, আমরা এর আগেও দেখেছিলাম। আচ্ছা, আমি একটু মরিসন থেকে আলোচনা করি। pathology. Although the description or our literature individualize a very disturbed physiological conditionের ডিস্টার্বের মধ্যে আমরা দেখতে পাই আমাদের লিটারেচার গুলোর মধ্যে, যে বইগুলো আমরা সচরাচর পড়ে থাকি। অ্যানাকার্ডিয়াম ক্যান বি থট অফ ডিফারেন্ট স্টেজ অফ দ্য প্যাথোলজি। বিভিন্ন প্যাথোলজিক্যাল স্টেজে আমরা অ্যানাকার্ডিয়ামকে চিন্তা করতে পারি। সে প্যাথোলজিক্যাল লেভেলগুলোর দিকে যদি আমরা একটু ফোকাস করি, তাহলে দেখতে পাবো ইনশাআল্লাহ যে দ্য অ্যানাকার্ডিয়ামের স্টেজগুলো ডেভেলপ করে ইন্ডিভিজুয়ালি হু আর লিভিং যে আনবেয়ারেবল ইনার কনফ্লিক্ট, যে মানে বেয়ার করার মতো না, অভ্যন্তরীণ একটা দ্বন্দ্বের মধ্যে একটা মানুষ ভুগতেছে। ওই যে বারবার বলতেছিলাম, তার মধ্যে বারবার দ্বন্দ্ব, বিতর্কতার দ্বন্দ্ব চলতেছে, অন্য কারোর সাথে না। এটা করো, ওটা করো, এটা আনো, ওটা আনো। দেখেন, একবার একটা মানুষের ব্রেন থেকে ডাবল অর্ডার আসতেছে, এই মুভমেন্টে সে কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে একদম। অ্যানাকার্ডিয়াম যে টিপিক্যাল অ্যানাকার্ডিয়াম হয়, তার মধ্যে দুইটা ইচ্ছে থাকে এবং একটার সাথে একটা লেগেই থাকে, এবং সে বারবার হীনমন্যতা ভুগে, এবং সে খুব নির্দয় হয়ে থাকে। আচ্ছা, এবং তার যেই সে হীনমন্যতা ভুগতে থাকে, এবং তার সেলফ আত্মসম্মান বোধ কম থাকে। তার কাছে মনে হয় সে ওর্থলেস, তার কোনো ভ্যালু নাই সোসাইটির মধ্যে, বা তার কোনো দামই নাই। এটার মূলে কিন্তু আমি বারবার একটা কথা বলতেছি, সেন্টার একটা জায়গায় নিয়ে আটকে দিতেছি আমি বারবার, যে সেটা হচ্ছে যে এর সেন্টারটা হচ্ছে মূলত ওই যে সাডেনলি মেমোরি লস করে, যে এই জন্য সে হীনমন্যতায় ভুগে, কনফিডেন্সহীনতা ভুগে। এখানে যে আমি আমি নিজেকে বলতেছি ইনশাল্লাহ আমি এখানে কিছু করতে পারবো, হ্যাঁ আমি পারফর্ম করতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ আমার দ্বারা হবে, হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো, কিন্তু পারফর্ম করতে গেছে শেষ। এই জন্য মূলত সেই কারণে এটা ভুগতে থাকে। আচ্ছা, it is easy to presentation to confuse this anacardium is the remedy strepsirrhea, because strepsirrhea এর সাথে anacardium কে গুলিয়ে যেতে পারে। কারণ হচ্ছে এখানের মধ্যে তার লো সেলফ এস্টিম, যে হীনমন্যতার যে ভোগাটা, যে আত্মসম্মান বোধটা, এবং দেখা যাচ্ছে যে যে রাগ চাপা দেওয়ার প্রবণতাটা, এবং দেখা যাচ্ছে ইমোশনটা আনবেয়ারেবল, ইমোশনটা বেয়ার করার মতো না। এবং দুইটা কেসের মধ্যে দেখা যায় যে এদের মধ্যে হার্ডনেস থাকে, এবং রাগ এবং ভায়োলেন্স থাকে দুইটা মেডিসিনের মধ্যে, যে ক্রুয়েল তো। এবং এই যে অ্যানাকার্ডিয়ামের মধ্যে ক্রুয়েলিটি ডেভেলপ করে ডে বাই ডে, এবং দেখা যায় যে বৈপরীত্যত্ব দেখা যায় এর মধ্যে, ওই যে কনফ্লিক্টের কারণে মূলত এটা হয়ে থাকে। তাকে যেন কেউ পুল করতেছে, দাও তুমি এটা করো, তুমি ওটা করো, ভিতর থেকে কেউ যেন পুল করতেছে তাকে। আচ্ছা, তার কাছে ওই যে বাংলা বইগুলোতে এভাবে লেখা আছে, একটা ঘাড়ে যেন মানে ভালো ফেরেস্তা আছে, আর একটা ঘাড়ে খারাপ ফেরেস্তা আছে। ফেরেস্তা বলতে এরকম না, জাস্ট বলা হয়ে থাকে একটা সাইড থেকে ওকে ভালো অর্ডার দিচ্ছে তুমি এটা করো, আর একটা সাইড থেকে খারাপ অর্ডার দিচ্ছে। আর মেন্টালি যে প্যাথোলজিক্যাল ইনফেরিয়রিটি দেখা যায় যদি দেখি, অ্যানাকার্ডিয়াম খুব হীনমন্যতা ভুগতে থাকে, খুবই হীনমন্যতা ভুগতে থাকে অ্যানাকার্ডিয়াম। এবং যে লস অফ মেমোরি, যে ভয় থেকে এবং ইম্বেসালিটিতে যদি ভুগে, অ্যানাকার্ডিয়াম কিন্তু একটাই মেডিসিন দেওয়া রেপার্টরিতে। সানস্ট্রোক আফটারে যদি দেখেন, ওখানের মধ্যে যদি কেউ সানস্ট্রোকের পরে মেমোরি লস করে, যে ল্যাকেসিস গ্লোনেন, আমাদের অ্যানাকার্ডিয়াম আছে ওখানে। এবং যদি এদিকে একটু দেখেন, যে প্যাথোলজিক্যালি দেখা যায় হীনমন্যতা ভুগে, এবং এদের যে আত্মসম্মান বোধটা কম থাকে, এরা খুব হার্ড পার্সন থাকে। অ্যানাকার্ডিয়াম খুব নির্দয় একটা ব্যক্তি থাকে, দয়া মায়া বলতে কিছু থাকে না, প্রাণীর প্রতি খুব নির্দয় থাকে। আর এখানে যদিও মরিসন ম্যাডোরিনামের কথা বলেছে, তো ম্যাডোরিনামের কথাটা আমি শুরুতেই ক্লিয়ার করে দিয়েছি, বাহির থেকে কিছু একটু আনবে, বিড়াল আনবে, কুকুর পালতে পালতে আনবে, খুব ভালো খুব ভালো, এই হয়েছে তো আছাড় দিয়ে সারিয়ে দিবে একদম। যাই হোক, তো এখানে যে ইরিসেবল ডিজায়ার টু কার্স, যে অদম্য, অপ্রতিরোধ, অনিয়ন্ত্রিত, বারবার কার্স করে,
বারবার প্রতিজ্ঞা করে নাইট্রিক অ্যাসিড, হায়াসিয়ামাস, নাক্সবোম, সিভিয়ার ডিপ্রেশন, খুব ডিপ্রেশনে ভুগে, ইভেন সুইসাইডাল ডিপ্রেশন, স্পেশালি এই যে কনফ্লিক্টের কারণে দ্বন্দ্ব থাকে মনের মধ্যে, বারবার দ্বন্দ্ব থাকে। দেখেন একটা সাধারণ ভাবে আমরা যদি এটা নিয়ে চিন্তা করি, একটা মানুষের ব্রেনের মধ্যে বারবার দুইটা কথা আসতেছে, তুমি এটা করো, ওটা করবা না, ওখানে যাও, যাবা না, এটা খাও, খাবা না, বারবার প্রত্যেকটা জিনিসের মধ্যে যখন একটা জিনিসটা আসে, তখন সে মানসিকভাবে কি পরিমাণে ভেঙে পড়তে পারে। আচ্ছা, সিভিয়ার ডিপ্রেশন, ইভেন সুইসাইডাল ডিপ্রেশন, হিস্টরি অফ অ্যাবিউসিভ ফ্যামিলি, সে হয়তো অ্যানাকার্ডিয়াম হয়তো বিয়ে করেছে, বিয়ে করার পরে যে ফ্যামিলি বা যে ফ্যামিলির সাথে, বা দেখা যায় বিয়ে করার পরে তার আহালিয়ার সাথে যে এখানের মধ্যে সে অ্যাবিউসের শিকার হয়েছে, দেন অ্যানাকার্ডিয়ামের একটা প্যাথোলজি ডেভেলপ করতে পারে, এবং স্মৃতিশক্তি দুর্বলতা থাকতে পারে, ব্রেন ফ্যাটিক, ব্রেন অবসাদগ্রস্ত ব্রেন, বা যেটা মানে সে কিছু মনে রাখতে না পারার একটা প্রবণতা থাকতে পারে। একটা হচ্ছে সে মেমোরি টোটাল লস করে বসে, আর একটা হচ্ছে সে ভুলে যায়, ফেয়ার অফ ফেইলর, যেন সে ফেইলরের যে ফেয়ার আছে এটা স্ট্রংলি থাকে, যে সে ফেল করবে। আচ্ছা, যে যে ফেইলরের যে ভয়টা আছে, ফেইলরের ভয়ের মধ্যে আমাদের অনেকগুলো মেডিসিন আছে, আমাদের যে ইথুজা আছে, অরাম আছে, কোলা আছে, ল্যাকক্যান আছে, আর অনেকগুলো মেডিসিন আমাদের আছে যে ফেল করার ভয় পায়, যে ফেল করব কিনা। তবে এখানের মধ্যে আমাদের যে অ্যানাকার্ডিয়াম আছে, যে ফেয়ার অফ সামওয়ান বিহাইন্ড অফ হিম। দেখেন ম্যাডোরাইনামের কথা আমি এই জন্য বলতেছিলাম, অনেকগুলো সিমটম ম্যাডোরাইনাম কভার করে, যে ফেয়ার অফ সামওয়ান বিহাইন্ড অফ, কিছুটা যেন তার পিছনে আছে, কিছু একটা যেন তার পিছনে আছে, পিছনে যে হাঁটতেছে, ম্যাডোরাইনাম এন্ড থুজা, এই দুইটা মেডিসিনের মধ্যে আছে, কেউ একজন যেন পিছনে দিয়ে হাঁটতেছে, যে ফেয়ার অফ সামবডি বিহাইন্ড অফ হিম, ভয় কাজ করে এই পিছনে যেন কেউ আছে, পিছনে যেন কেউ আছে, পিছনে যেন কেউ আছে। সাইকোটিক তো, যে ম্যাডোরাইনাম এবং থুজার মধ্যে স্ট্রংলি সিমটমটা আছে, যে ফেয়ার অফ ডিলিউশন অফ ড্রিমস বিং প্রেস, তাকে কেউ তাড়া করতেছে, সপ্তাহের মধ্যে সে পর্যন্ত এটা দেখে, এবং ইনডিসিসিভ, সিদ্ধান্তহীনতা ভুগে, কনফ্লিক্ট ফিলিং অ্যাবাউট মেনি থিংস, নানা জিনিস নিয়ে দ্বন্দ্ব, তুমি এটা করো, তুমি ওটা করবে না। অ্যানাকার্ডিয়াম অলওয়েজ এই জিনিসটার মধ্যে সাফার করতে থাকে, করো, করবে না। দেখেন আমি একটা কথা বারবার এর জন্য বলতেছি, মরিসন ঘুরে ফিরে এই কথাটা বলতেছে, ভিতল কাছে কথাটা বলতেছিল, আজকে দুবে থেকে একটু পড়েছিলাম, এই কথাটাই আসতেছিল বারবার। যাই হোক, যদি সুযোগ থাকে এনএম চৌধুরী থেকে একটু পড়ার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে হচ্ছে যাদের অ্যালকোহল অ্যাবিউজের হিস্ট্রি থাকে, যে অ্যালকোহল অথবা ড্রাগ অ্যাবিউজের একটা হিস্ট্রি থাকে অ্যানাকার্ডিয়ামের মধ্যে, যে দীর্ঘ সময় মদ্যপান করেছে। দেখেন আমরা যদি ফ্যামিলি হিস্ট্রিতে কারো অ্যালকোহল অ্যাবিউজের হিস্ট্রি পাই, ইভেন সে যদি অ্যালকোহল অ্যাবিউজের হিস্ট্রি পাই, আমরা শুরুতে সিফিলের নামকে চিন্তা করি, ডিস্ট্রাকটিভনেস, কতজন হচ্ছে ডিস্ট্রাকটিভনেস। দেখেন আপনি, যদিও এখানে মিক্স মায়াজম কাজ করে এখানের মধ্যে, সামনে আগে যে ফ্রিকুয়েন্ট যে ফ্রাইট হিস্টোরি মেবি ফার্স্ট ফ্রাইটস, যে ফ্রিকুয়েন্টলি দেখা যায় যে ভয়ের কিছু হিস্ট্রি থাকে। ওই যে একটা হচ্ছে স্যার, সে বিয়ে করেছে, বিয়ে করার পর থেকে অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্রে যে ফ্যামিলি কর্তৃক কোনো অ্যাবিউসের শিকার হয়েছে, বা বিবাহের পরে তার ওয়াইফ কর্তৃক কোনো অ্যাবিউসের শিকার হয়েছে, দেন অ্যানাকার্ডিয়ামের প্যাথোলজি ডেভেলপ করতে পারে। আর অ্যাবসেন্স অফ মোরাল ফিলিংস, সে অ্যানাকার্ডিয়াম একটা অনৈতিক, তার মধ্যে নীতি নৈতিকতা হলো ব্যাপার না, টাকা ইনকাম করতে হবে, তুমি কেমনে করবা সেটা তোমার ব্যাপার, সেটা হারাম হোক, কালো গলায় পাড়া দিয়ে হোক, আর গলার ভিতর থেকে খাবার বের করে হোক, সেটা যার যার তার পার্সোনাল ম্যাটার। তোমার এখান থেকে টাকা আনতে হবে, তোমার এখান থেকে এটা কাজটা উঠে আনতে হবে, এটা লিগেল হোক আর ইলিগেল হোক, জায়গাটা তোমাকে দখল করতে হবে, সেটা লিগেল হোক আর ইলিগেল হোক, যে কোনো ভাবেই হোক আমার এটা লাগবে, কোনো মোরাল ফিলিংস নাই। আমি বারবার বলতেছিলাম, সোসাইটিতে এমন লোকের সংখ্যা অত্যাধিক, অবশ্যই জিনিসগুলো একটু খেয়াল রাখা দরকার। বেলাডোনা, হায়াসিয়ামাস, স্ট্রামোনিয়াম, ভিরেট্রাম, অ্যানাকার্ডিয়াম, খুব ভালো করে এই জিনিসটা মনে রাখা উচিত। আচ্ছা, এর মধ্যে আরো কিছু সিমটম যদি আমরা দেখি, যে এর জেনারেল সিমটম গুলো যদি দেখি, যে অ্যানাকার্ডিয়ামের যে ডেফিনেট অ্যামিউলেশন ফ্রম ইটিং, যে কোনো কমপ্লেইন, এনি কাইন্ড অফ কমপ্লেইন অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্রে, খাওয়ার সময় বা খাওয়ার পরে, এই দুইটা সময় অ্যানাকার্ডিয়ামের সময়, সেটা পেপটিক আলসার হতে পারে, যে কোনো আলসার হতে পারে, অ্যাবডোমিনাল পেইন হতে পারে, যে কোনো কমপ্লেইন হতে পারে, আমার খাওয়ার পর উপশম হতে হবে। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সেন্সেশন অফ এ ব্লান্ট প্লাগ স্টাক ইন দ্য লোকেশন অফ দ্য বডি, যেন এটা কিছু ঢুকে দেওয়া আছে, একদম মানে প্লাগ ঢুকে দেওয়া আছে বডির যে কোনো জায়গায়, হেড হতে পারে, চেস্ট বুকের মধ্যে হতে পারে, পেটের মধ্যে হতে পারে, পায়খানা রাস্তায় হতে পারে, বডির যে কোনো জায়গার মধ্যে অ্যানাকার্ডিয়ার মধ্যে এটা করতে পারে, জয়েন্ট, স্টোমাক, ইটিসি, যে কোনো জায়গায়, সেটা জয়েন্টও হতে পারে, একটা ফ্লাগ সেন্সেশন, একটা ফ্লাগ লাগিয়ে দেওয়া আছে, ফ্লাগ স্টাক, একদম ফ্লাগ ঢুকাই দিছে একদম এখানের মধ্যে। সেন্সেশন অফ এ ব্যান্ড অ্যারাউন্ড দ্য সিঙ্গেল পার্ট অফ দ্য বডি, এর মধ্যে অ্যানাকার্ডিয়ামের মধ্যে একটা সেন্সেশন থাকে, কি সেন্সেশন থাকে, যেন একটা ফ্লাগ লাগিয়ে দেওয়া আছে,
সিঙ্গেল একটা পার্টের মধ্যে একটা ব্যান্ড পরিয়ে দিয়েছে, একটা ফ্লাগ পরিয়ে দিয়েছে। তাহলে জেনারেল তিনটা সিমটম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়ামের সকল সমস্যাগুলো খেলে উপসময়। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে বডির যে কোনো পার্টের মধ্যে একটা ফ্লাগ সেন্সেশন, ফ্লাগ লাগিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো করে জায়গাটা আমাদের একটু মনে রাখা উচিত। আলসার এন্ড গ্যাস্ট্রাইটিস পেন, দেখেন আলসার কোনো ক্ষত হোক বা গ্যাস্ট্রিকের কোনো ব্যথা হোক, পেন বেটার বাই ইটিং। সেটা হোয়াইল হতে পারে আর আফটার হতে পারে, খাচ্ছে উপশম হচ্ছে বা খাওয়ার পরে উপশম হচ্ছে, দেন ইউ ক্যান থিঙ্ক দ্য অ্যানাকার্ডিয়াম। হাইপার সেক্সুয়াল পারসন, এটি সেক্সুয়াল ড্রাইভটা হাই থাকে এবং ডিজায়ার ফর সেক্সুয়াল ফ্যান্টাসিস ইনভলভিং পেইন এন্ড হিউমিলিয়েশন। দেখেন বাসায় তো আমি এটা আসলে বুঝে বলতে পারবো না, ক্ষমা প্রার্থী আমি, একটু ব্যাপারটা আপনারা নিজেরা একটু ইয়ে করে নিয়েন। যেটা খুব হাইপার থাকে আর আরেকটা হচ্ছে এর খুব মানে ফ্যান্টাসি ড্রাইভটা খুব হাই থাকে এবং সে তার পার্টনারকে মারাত্মক অ্যাবিউজ করে ডিজায়ারটা ফুলফিল করে, মারাত্মক অ্যাবিউজ করে। সেটা রশি হতে পারে, কোনো দড়ি হতে পারে, হাত দিয়ে থাপ্পড় হতে পারে, যত প্রকার অ্যাবিউজ করা যেতে পারে। এটা করে সে তার ডিজায়ারটা ফুলফিল করে। অ্যানাকার্ডিয়াম ইজ ভেরি ক্রুয়েল পারসন। শুধু এই সিমটমে আমি কয়েকটা কেস পড়েছিলাম, শুধু এই একটা সিমটমের উপরে বেস করে অ্যানাকার্ডিয়াম প্রেসক্রাইব করা হয়েছিল। কতটা নির্দয় এবং কতটা অমানুষ হতে পারে। আচ্ছা ঠিক আছে। এস এ রেমেডি ইন পয়জন ওয়াক ইরাপশন, আইভি রিঅ্যাকশন উইথ ট্রিমেন্ডাস ইচিং, মারাত্মক রকমের চুলকায়, অফেন রিলিভ বাই যে স্ক্যাল্ডিং ওয়াটার। স্ক্যাল্ডিং ওয়াটার বলতে যদি আমি একটু বলি যে গরম পানি ঢালার কথাটা বলা যেতে পারে এখানে। হ্যাঁ, আর্টসের সাথে অনেকটা সিমিলারিটি আছে এখানে, যে একটু যদি গরম পানি ঢালা হয়, হ্যাঁ স্ক্যাল্ডিং ওয়াটার, ফুটন্ত বলা যায়, একটু যদি কিছু কিছু করে ঢালা হয়, এখানের মধ্যে তার উপসময় আমরা দেখেছিলাম অ্যানাকার্ডিয়ামের চুলকাতে চুলকাতে ভলপটা ইচিং হয়, চুলকাতে চুলকাতে একদম রক্ত বের করার মতো অবস্থা সৃষ্টি হয় অ্যানাকার্ডিয়ামের মধ্যে। এবং একজিমার মধ্যে এর কিছু ব্যবহার আছে, যে এর প্রচুর পরিমাণে চুলকায়, দেখা যায় মারাত্মক রকমের চুলকায়, যেটা হচ্ছে স্ক্যাল্ডিং ওয়াটার, একটু গরম পানি ঢাললে এখানের মধ্যে এই যে চুলকানিটার উপশম হয়। দেখেন শুরুতে আর্সেনিক ভেবে বসতে পারি, অবশ্যই আর্সেনিক আসতে পারে পিকুলারিটির দিক থেকে, তবে এটা অ্যানাকার্ডিয়াম হতে পারে কেসটা আমার। আচ্ছা, এই জায়গাটা আনপ্রিজুডিসড হতে পারলে সফলতা ইনশাআল্লাহ দেখা দিবে যদি আল্লাহ সহায় থাকে। বিহেভিয়ার ডিসঅর্ডার, যে বিহেভিয়ার ডিসঅর্ডারের মধ্যে যে ব্যবহারের সমস্যার মধ্যে আমাদের অ্যানাকার্ডিয়ামটা ব্যবহার হতে পারে, ডিপ্রেশনের মধ্যে ব্যবহার হতে পারে। ওই যে ডিপ্রেশনের কজেশন তো অবশ্যই আমরা দেখলাম, একজিমার মধ্যে ব্যবহার হতে পারে যদি আমরা এমন কিছু পাই যে স্ক্যাল্ডিং ওয়াটার অ্যামিলেশন হয়, খুবই ক্রুয়েল একটা ব্যক্তি হয়ে থাকে সে, খুবই ক্রুয়েল একটা ব্যক্তি, কার্স করে বারবার, বারবার অভিশাপ দিতে থাকে এবং পিছনে কেউ আছে এরকম মনে হয়, এবং একটা ফ্লাক্স সেন্সেশন আছে, ইনফেকচুয়াল আর্জিং হচ্ছে, যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। একটা অ্যানাকার্ডিয়ামের ক্লিয়ার পিকচার পেলে আমরা ওখানের মধ্যেও একজিমার মধ্যে চিন্তা করতে পারি, জাস্ট অনলি, নট অনলি গ্রাফাইটিস, নট অনলি সালফার, নট অনলি মেজোরিনাম, ইউ ক্যান থিঙ্ক অ্যানাকার্ডিয়াম অলসো। গ্যাস্ট্রাইটিস এর কমপ্লেন খেলে যদি উপশম হয়, মাথা ব্যথার ক্ষেত্রে ব্যান্ড লাইক সেন্সেশন যদি থাকে, এবং যে হীনমন্যতা যদি ভুগে, প্যারানোয়াতে যদি ভুগে, পেপটিক আলসার যদি হয়, পেপটিক আলসার হলে সিজোফ্রেনিয়া, সুইসাইডাল স্টেজ, যদি সে সুইসাইডাল স্টেজেও চলে যায়, আমরা অ্যানাকার্ডিয়ামকে চিন্তা করতে পারবো। আর স্টাফের সাথে কয়েকটা জায়গার মধ্যে যে মিলটা আছে স্টাফেসিগিয়ার সাথে, যে আমরা চিন্তা করতে পারি হিস্ট্রি অফ অ্যাবিউজ, ওই যে অ্যাবিউজের হিস্ট্রি কিন্তু আমরা অ্যানাকার্ডিয়ামের মধ্যে পেলাম। অ্যানাকার্ডিয়াম বিয়ে করেছে, সামহাও ওয়াইফ কর্তৃক ওরকম হ্যাপি ছিল না, বা ওই ফ্যামিলি কর্তৃক সে অ্যাবিউজের শিকার হয়েছে, দেন অ্যানাকার্ডিয়ামের কোনো প্যাথোলজি ডেভেলপ করতে পারে, সেটা যে কোনো প্যাথোলজি হতে পারে। অ্যানাকার্ডিয়াম আমরা চিন্তা করতে পারি। তাহলে এই অ্যানাকার্ডিয়ামের কিন্তু মূল চিন্তাগুলো হচ্ছে এখানে, আমরা যে শুধু স্মৃতিশক্তি ভুলে গেলে অ্যানাকার্ডিয়াম ব্যবহার করতে, ব্যাপারটা কিন্তু 1% এরকম না। অ্যানাকার্ডিয়াম ওই জায়গাটার মধ্যে প্রধানত চিন্তা করবো যেখানে আমরা ডুয়ালিটি পাবো। ফার্স্ট কমপ্লেন ডুয়ালিটি, তুমি এটা করো, তুমি এটা করবা না। দেখেন অর্ডারটা তার ব্রেন থেকে আসতেছে, নট অনলি আমি বলতেছি তুমি এটা করো, উনি বলতেছে তুমি এটা করবা না, দুজন ব্যক্তি বলতেছে না, তার ব্রেন তাকে বলতেছে এটা করো, ওটা করবা না, এখানে যাও, ওখানে যাবা না। এন্ড ভেরি মাচ ক্রুয়েল পারসন, খুব নির্দয়, ইভেন তার পার্টনারের প্রতিও, যেটা আমি বলেছিলাম। তো এই জায়গাটার মধ্যে আমরা অ্যানাকার্ডিয়ামকে অবশ্যই শুরুতে চিন্তা করতে হবে, এবং অ্যানাকার্ডিয়ামের সবগুলো সমস্যা খেলে কমে, এবং শরীরে বিভিন্ন জায়গার মধ্যে ফ্লাক্স সেন্সেশন, একটা প্লাগ লাগিয়ে রেখেছে বিভিন্ন জায়গার মধ্যে, এই জায়গাটা অ্যানাকার্ডিয়ামের খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই অ্যানাকার্ডিয়ামকে এখানে মনে রাখবো, এবং যে নিজেকে প্রুভ করতে হবে, যে ডিজায়ার টু প্রুভ হিমসেলফ, আমার নিজেকে প্রুভ করতে হবে আমি কি। এন্ড ভেরি মাচ ফাস্টিডিয়াস পারসন ইজ অ্যানাকার্ডিয়াম। দেখেন
আর্সেনিকের সাথে প্যাচ লেগে যাচ্ছে। কোথায় প্যাচ লাগতেছে? ওই যে স্ক্যাল্ডিং ওয়াটার অ্যামিলেশন, একজিমা হলো, সোরাইসিস হলো, স্কিনের কোনো কমপ্লেন ডেভেলপ করলে, এনি কাইন্ড অফ কমপ্লেন, স্ক্যাল্ডিং ওয়াটার অ্যামিলেশন হচ্ছে, ইউ ক্যান থিঙ্ক আর্সেনিক। বাট এটা কেসটা অ্যানাকার্ডিয়াম হতে পারে। দেখেন অ্যানাকার্ডিয়াম ফাস্টিডিয়াস অলসো, খুব খুঁতখুঁতে ব্যক্তি। আবার দেখেন আর্সেনিকের সাথে আরেক দিক দিয়ে মিল আছে। আর্সেনিক কিন্তু সেলফ ওরিয়েন্টেড পারসন। আমার মা ছাড়া আমি বাঁচবো না, আমার মাই সব। কেন মারে ভালোবাসাস ভাই? মা যদি মইরা যায়, বাবা যদি মইরা যায়, আমারে খাওয়াইবো কে? আর্সেনিক অ্যালবাম বুঝা যায় না, ডেঞ্জারাস পারসন। যাই হোক, তো অ্যানাকার্ডিয়ামের মধ্যে আমরা এই জিনিসগুলো দেখতে পাই। আচ্ছা একটু স্যার আমি আসতেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে অ্যানাকার্ডিয়াম সম্পর্কে, এই এই জিনিসগুলো মনে রাখলে আমার কাছে মনে হয় এতটুকুর মধ্যে অ্যানাকার্ডিয়াম প্রেসক্রাইব করা যাবে সহজেই। আচ্ছা, কারো যদি অ্যানাকার্ডিয়ামের কোনো কেস থাকে একটু শেয়ার করতে পারেন, দেন আমি কিছু জিনিস শেয়ার করবো ইনশাআল্লাহ। একটু 5টা মিনিট সময় নিচ্ছি। একটা শব্দ যদি কাইন্ডলি একটু করতেন, সেটা হলো যে ইউরোজেনিটিভের ভিতরে যে কথা বলে স্যাডোমেসোস্টিক, স্যাডোমেসোস্টিক, হাইপারসেক্সুয়াল স্যাডোমেসোস্টিক, স্যাডোমেসোস্টিকটা কি কাইন্ডলি বলতেন? পার্সোনাল ইনবক্স করে দিবে এটা স্যার, এখানে থাকুক আম্মু আছে তো। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি। সেটাই আর কি, মানে কষ্ট দিয়ে মনে হয় যে স্বস্তি পাই, এরকম একটা না বিষয়। মানে এক্সট্রি, আমি তো আসলে কিছুটা মনে হয় ইঙ্গিত দিয়েছি স্যার, একটু কিছুটা। রাইট, ওকে। মানে কতটা ক্রুয়েল আসলে এটা এক্সপ্লেন করার মতো না। অ্যানাকার্ডিয়াম এক্সট্রিম লেভেলের ক্রুয়েলিটি, সুপার গ্রেডের মেডিসিন ক্রুয়েলিটির মধ্যে অ্যানাকার্ডিয়াম দেখেন। ওয়াইল্ডনেস, ওয়াইল্ড। রাইট, সে যেহেতু ক্রুয়েলটি এবং সে নিজের ভিতরেই আত্মদ্বন্দ্বে সবসময় ভুগতেই থাকে। ইভেন আরেকজনের সে কষ্ট দিয়ে মজা পায় অ্যানাকার্ডিয়াম, ব্যাপারটা এমন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। একজনকে সে শুধু কষ্ট দিয়ে সে মজা পায়, ব্যাপারটা এমন না। সে নিজে কষ্ট দেয়ও, আরেকজন দিলেও সে মজা পায়। হ্যাঁ, ক্ষেত্রে জি স্যার, এই জায়গাটা অ্যানাকার্ডিয়ামের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এক কাঁধে তার ফেরেশতা আর এক কাঁধে শয়তান। ডুয়ালিটি স্যার, ডুয়ালিটিটাই মূলত অ্যানাকার্ডিয়ামের একদম প্রধান কথা বিষয়। এ তো বড় গভীর মেডিসিন আমাদের হইতে আছে, বড় চিন্তার বিষয়। স্ট্রেঞ্জ, ইটস গিফটেড বাই আল্লাহ। আসলে সত্য কথা বলতে হচ্ছে, আমরা তো আসলে পড়ি না, আমাদের অবশ্যই এটা আল্লাহ তাআলার প্রতি কথা। বড় কথা স্যার, আমরা তো আসলে একটু যদি অল্প একটু ডিপলি স্টাডি করি, ধরেন এগুলো তো আমি ছোট ছোট বই থেকে পড়লাম, যদি ক্যান্ট থেকে অ্যানাকার্ডিয়াম কেউ পড়ে, তার মাথা পুরো উড়ে যাবে। একদম হেডিং এর গাইডিং সিম্পটম আছে, বড় বড় যে বইগুলো আছে আমাদের, ওই বইগুলো থেকে পড়তে পারলে একটা মেডিসিন হৃদয় পুরো গাইথা যায় একদম। সিনিয়র স্যারদেরকে যখন দেখি একটা মেডিসিন সুন্দর এক্সপ্লেন করে, আমি চিন্তা করি ওনারা তো আরো সুন্দর এক্সপ্লেন করবে, কারণ এরা তো এত ভালো ভালো বই পড়েছে যেটা বলার মতো না। ধরেন আমাদের আসলে মহসিন স্যার সবসময় বলতো যে রাহিম সবসময় চেষ্টা করবে ইংরেজি বইগুলো পড়াতে। স্যার বাংলাগুলা বই না, বাংলাগুলা বই না, অনেক ভালো বই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি যখন ইংরেজি বইগুলো পড়বা, একদম গোড়ার বইগুলো পড়বা, যেখান থেকে এরা বাংলা বইটা লিখেছে। মজা আছে তো, তাহলে এতে বাংলা পড়তে ওই যে জেএন মিত্রের বই আছে বাংলা, বাংলা সব ভাষা উদ্ধার করা মুশকিল, অথচ যখন আমরা বিভাতে যাচ্ছি এত সুন্দর এক্সপ্লেন করা আছে, ল্যাঙ্গুয়েজ গুলো কত সুন্দর। আর জিবির এক্সপ্লেন করার পিছনে স্যার কারণ আছে, উনি কিন্তু স্যার মূলত ইংরেজ না স্যার। জিবির মূলত ইংরেজি গুলোর প্রতি সুন্দর হওয়ার পিছনে, উনার লেকচার গুলো সুন্দর হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে উনি মূলত ইংরেজ না, মানে ইংরেজ ভাষাভাষী না। এই জন্য উনি কিন্তু আমাদের মতো ইংরেজি বলে। জি 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 জি, খুব সুন্দর আসলে। যাই হোক, এখানে ওই যেটা বলতেছিলাম, তার ল্যাক অফ কনফিডেন্স থাকে, কনফিডেন্সের ঘাটতি থাকে, ব্রেন ফ্যাক্ট থাকে, মেমোরি উইকনেস থাকে, হঠাৎ করে মেমোরি লস করে পড়ে, অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে পড়ে, যে ফেলিওরের ভয় থাকে, কেউ যেন তার পিছনে আছে, ম্যাডোরাইনামের সাথে প্যাচ লেগে যায় অনেক জায়গার মধ্যে,
যে ড্রিমের মধ্যে কেউ তাকে যেন পুশ করতেছে, এটা করো ওটা করো, ড্রিমের মধ্যে বন্ধু দেখেন একটা মানুষ কেন সুইসাইডাল স্টেপ নিবে না আপনি চিন্তা করে দেখেন স্যার। একটা হচ্ছে তার মধ্যে ডুয়ালিটি, করো করবা না, যাও যাবা না, খাও খাবা না, এক। দুই নম্বর হচ্ছে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে তাকে পুশ করা হচ্ছে। এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। যাই হোক, এটা মানসিক স্তরে ব্যবহার করতে পারলে মারাত্মক রেজাল্ট পাওয়া যাবে, এটা আসলে অকল্পনীয়। আর ফিজিক্যাল কমপ্লেন গুলোর মধ্যে ওই যে আলসারেশনের মধ্যে, যে কোনো আলসারের মধ্যে এটা ব্যবহার হতে পারে। বারবার আমাকে নিজেকে প্রুভ করতে হবে, আমাকে নিজেকে প্রুভ করতে হবে, কোনো অ্যালকোহলের অ্যাবিউজ হয়েছে বা কোনো ড্রাগ অ্যাবিউজ হয়েছে হলে আমরা এটাকে চিন্তা করতে পারবো। বা ওই যে বিয়ে করেছে, বিয়ে করার পর থেকে মানে ওয়াইফ কর্তৃক বা ওদের ফ্যামিলি কর্তৃক হিউমিলিয়েশন হয়েছে, দেন অবশ্যই এটাকে চিন্তা করা যেতে পারে। স্যার এতটুকুই থাকুক আজকে স্যার। হ্যাঁ, আমি একটু টায়ার্ড মোটামুটি স্যার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, দারুণ একটা আলোচনা হয়েছে। আসলে মেডিসিন গুলো থেকে সার নির্যাস যদি আমরা বের না করতে পারি ইন্ডিভিজুয়ালি, তাহলে আমাদের পক্ষে ওষুধ ব্যবহার করা কঠিন। কারণ অ্যানাকার্ডিয়ার মতো মেডিসিন আর সাধারণ একজন হোমিওপ্যাথের পক্ষে ব্যবহার করা বেশ টাফ আছে ক্রনিক কেসে। তো যাই হোক, এখন কারো কোনো কোশ্চেন থাকলে স্যার, আমরা আর 3-4 মিনিট সময় আছে, আমরা আলোচনা করতে পারি। কোশ্চেন মানে নলেজ শেয়ার করা, কোশ্চেনে করতে হবে এমন কোনো কথা নেই, নলেজ শেয়ার করতে পারেন স্যার। 4 মিনিটস টু গো। ইজ দেয়ার এনিওয়ান? স্যার এই সবের নাম একটু জানতে চাচ্ছিলাম। সূচিবাই যে একটা আমাদের ইয়ে আছে না, রুব্রিক, ওইটা স্যার জানতে চাচ্ছিলাম এটা কিভাবে দেখা যেতে পারে। সূচিবাই যে একটা কাজ বারবার করে ক্ষতি ক্ষতি ভাব, এরকম একটা সমস্যা স্যার। ওসিডি স্যার। স্যার কি বলছে বুঝি নাই। বলছিলাম আবার স্যার একটু ওই যে, বলবেন? হ্যাঁ হ্যাঁ বলছি স্যার। ওই যে কিছু মানুষ হচ্ছে যে সূচিবাই বলা হয়, যেটা খুঁতখুঁতে ভাব, যে এক জায়গায় রওনা করলে বারবার এইটা করে ওইটা করে হাত ধোয়, এরকম একই কাজ বারবার করে, বা তার গ্লাসটাকে ধরুক, ধরলে সে ওটা পানি খেতে পারে না, পানি খেতে গেলে ওটা বারবার অবসেসিভ, ধরতে হয়। দিস ইজ দ্য অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে আমরা ওসিডি বা বাংলা সূচিবাই বলে থাকি। রুব্রিকটা হচ্ছে মাইন্ড থটস কমপ্লিং কম্পেলিং হায়োসিয়ামাস ম্যাডোরেনাম বড় মেডিসিন, এখানে সেফেলেইনাম আছে, অ্যানাকার্ডিয়াম আছে এখানে। আমি একটু দেখা দিই। হ্যাঁ, আচ্ছা রুব্রিকটা আমি হোলিস্টিকে দিয়ে দিলাম, একটু কষ্ট করে দেখে নেবেন। জি স্যার। আর বড় কথা হচ্ছে এখানের মধ্যে আরো কিছু জিনিস আছে দেখেন। আসলে জাস্ট অনলি এই যে চিন্তা ভাবনাটা যে একটা জিনিস বারবার আসে, ব্যাপারটা এরকম না। ওয়াশ হ্যান্ড বা আমি কিছু রুব্রিক বলে দেই, যেখানের মধ্যে কিছু রুব্রিক আছে। যদি দেখেন যে অ্যাংজাইটি টু ডু সামথিং কম্পেল টু, মানে তার মধ্যে অ্যাংজাইটি কাজ করে কিছু একটু করার জন্য, চেক অ্যান্ড টুয়াইস অর মোর, মাস্ট চেক। একটা জিনিস 2 বার 3 বার চেক করতে হবে, আর বা এটা চেক করতেই হবে, মাস্ট বি চেক। কম্পালসিভ ডিজঅর্ডার আছে, ডিলিশন কমপ্লিট, কিছুটা তাকে করতে হবে, কিছু একটা সে ভুলে গেছে, মাইন্ড ফরগেটন সামথিং, ফিলস কনস্ট্যান্টলি, মাথার মধ্যে সব সময় মনে হয় কিছু একটা যেন ভুলে গেছে, কিছু একটা যেন ভুলে গেছে। তার আর স্যার অনেক তার সবকিছু আলাদা করতে হয়, যেমন তার গ্লাসটাকে ধরলে সে ওটা পানি খেতে পারে না, তার বক্সটাকে ধরলে ওটা সে করতে পারে না। ফাস্টিডিয়াস রুব্রিক, এটা ফাস্টিডিয়াস। আর বারবার যে প্রবণতা গুলা, এগুলো মূলত সিফিলিটিক নেচার, এগুলো অ্যান্টিসিফিলিটিক ড্রাগ লাগে, যতটুকু আমি জানি অ্যান্টিসিফিলিটিক ড্রাগ লাগে। সিফিলিটিক ড্রাগ ম্যাক্সিমাম কেসগুলোর ক্ষেত্রে অ্যান্টিসিফিলিটিক ড্রাগ দরকার হয়, যদি আমি ভুল না জেনে থাকি। স্যার প্লিজ, আপনারা সিনিয়ররা আছেন। অবশ্যই স্যার এখন দেখ, এই রোগীটাকে আপনি করতে গেলে নরমালি অ্যান্টিসেপ্টিক ড্রাগ চলে আসবে। হবে। আচ্ছা স্যার, সবাইকে ধন্যবাদ স্যার, আমি একটু যেতে হবে স্যার। ও আর আরেকটু কথা, ভালো সংবাদ দিই, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইকে বিয়ে করে দিয়েছি। সো বাসায় একটু মোটামুটি উৎসব ভাব, এই পাশে দিয়ে থেকে একটু ঝামেলা হচ্ছিল। ডাক্তার আসিবার পর রোগী মারা গেল না পূর্বে রোগী মারা গেল? আমি জানি না স্যার। ওর জন্য দোয়া রাখেন আমার ছোট ভাইয়ের জন্য, ও এবার মনে ও এবার ক্লাস 10-এ আছে। ট্র্যাডিশন আগে আগে বড় ভাইয়ের আগে না। রাইট রাইট, প্লিজ ক্যারি অন। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।
ক্লাসিক্যাল নাসির স্যার, ক্লাসিক্যাল নাসির স্যার। আপনি জয়েন করছেন কোথা থেকে, প্লিজ এটা আইডিটা বলবেন। হ্যালো, ক্লাসিক্যাল নাসির স্যার, আপনি শুনতে পাচ্ছেন স্যার? ক্লাসিক্যাল নাসির, তাই তো? ক্লাসিক্যাল নাসির, হ্যাঁ ক্লাসিক্যাল নাসির, প্লিজ ক্লাসিক্যাল নাসির। বিপদ, ওকে। Fastidious. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি স্যার। স্যার। ওই যে রুব্রিকটা দেখেছেন হাইপার, এটা তো মনে হয় কেন্টের ভিতরে পাওয়া যাচ্ছে। জেনেটিক্স, কেন্ট রেপার্টরিতে দেখছি না স্যার। জেনারেটিক্স। এই যে স্যার আছে, শোনা যাচ্ছে আমার কথা স্যার? জি স্যার, জি স্যার। দেখেন তো আপনি জেনারেলিটিস, আপনি স্যার আপনি আসসালামু আলাইকুম বের করলেন, অ্যাপসে পাওয়া গেছে কিন্তু আমি বইতে দেখতেছি না স্যার। স্যার, কেমন আছেন? তাই তো বলি, বুঝতেই পারছি। পৃষ্ঠা মিসিট হয়ে গেছে নি স্যার? আপনার কথা বলছিলাম জানেন স্যার, আপনি যদি না হতেন তাহলে আমি বলতাম যে আপনি ক্লাসিক্যাল লিখছেন কেন, এই জন্য। ও না, হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। সকাল স্যার ক্লাস শেষ করে দেন স্যার, এখন তো ক্লাস শেষ হয়ে গেছে, আমরা বন্ধ করে দিই। জি স্যার, জাহাঙ্গীর স্যার। জি জি স্যার। জি স্যার, ওকে, ধন্যবাদ। জি স্যার, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। জি, ওই যে আমার আলোচনা ছিল 9টা থেকে 10টা, আর 10টা থেকে এস এম জাহাঙ্গীর স্যারের ক্লাস ছিল, তো এই ফাঁকে ঢুকলাম আর কি আপনাদের গ্রুপে। জি, আমার কেনাকাটা চমৎকার ভাবে আমাদের আলোচনা উপহার ঠিক আমরা দিতে পারি সবাইকে। আলহামদুলিল্লাহ।